আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বাংলা ফার্স্ট পেপার এক্সাম ছিল। তোমাদের এক্সাম কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যাদের মনে হচ্ছে যে না এক্সামটা আসলে ভালো হয়নি, তারা বাংলা সেকেন্ড পেপারে ফুল ফোকাস দাও। কারণ ধরো তুমি বাংলা ফার্স্ট পেপারে 70 পেলে এবং বাংলা সেকেন্ড পেপারে 90 পেলে, তাহলে তোমাদের এভারেজ কিন্তু বাংলাতে 80 থাকছে, মানে আলটিমেট রেজাল্ট কিন্তু তোমাদের A+ থাকছে। আজকে আমি তোমাদের সাথে বাংলা সেকেন্ড পেপার সাজেশন শেয়ার করব। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা ম্যাক্সিমাম জিনিস কমন পাবে। আর এটা কিন্তু কোনো মন গড়া সাজেশন না, যে মন চাইলো আর এটা দিয়ে দিলাম। আমি এটা প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেনগুলো ছিল সেটা অ্যানালাইসিস করি সাজেশনটা বানিয়েছি। তোমাদের গ্রামার পার্টে 30 মিনিটসের এমসিকিউ থাকছে। তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু 26টি অনুচ্ছেদ আছে। আমি এই 26টি অনুচ্ছেদের কোনোটাই কমাবো না, কারণ তোমাদের এই 26টি অনুচ্ছেদের সবগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকবে এবং কোনোটা থেকে একাধিক কোশ্চেন আসবে। তাই এখানে কোনো একটা পরিচ্ছেদ যদি আমি কমিয়ে দিই, তাহলে তুমি একটা বা একাধিক কোশ্চেন কিন্তু মিস করবে। তোমাদের এমসিকিউ প্রিপারেশনের জন্য আমি 3টে স্টেপে ভাগ করেছি। ফার্স্ট স্টেপে তোমাদের বোর্ড কোশ্চেন 2023 থেকে 2025 সলভ করতে হবে এবং সেকেন্ড স্টেপে অনুশোধনী যে কোশ্চেনগুলো আছে সেগুলো মুখস্থ থাকতে হবে। ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ কিন্তু মাস্ট। এখানকার যে এমসিকিউগুলো আছে কিন্তু তোমাদের ঠাটা মুখস্থ থাকতে হবে। এখন আসলে বোঝাবুঝির টাইম নেই। থার্ড স্টেপে আমি তোমাদের দুইটা অপশন দিয়েছি। তোমরা যদি নিজেরা করতে চাও তাহলে তোমরা বইয়ের যে দাগানো লাইনগুলো আছে প্লাস টেস্ট পেপারে যে ফেমাস স্কুলগুলো আছে এবং তোমার বোর্ডে যে ফেমাস স্কুলগুলো আছে সেগুলোর এমসিকিউ সলভ করবে। অথবা ইউটিউবে তোমরা দেখবে বিভিন্ন ভাইরা 4-5 ঘন্টার বিভিন্ন ম্যারাথন ক্লাস নিচ্ছে। তুমি রেকর্ডেড ক্লাসগুলো 2x স্পিডে দেখে শেষ করবে। এই মুহূর্তে লাইভ ক্লাস করার কোনো প্রয়োজন নেই এবং যারা 12-13 ঘন্টার ম্যারাথন ক্লাস নিচ্ছে তাদের ক্লাস দেখার কোনো প্রয়োজন নেই। আমি রাইটিং পার্টে কোনটা বোর্ডে কতবার এসেছে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছি, যাতে তোমরা নিজেরাই আসলে ইম্পর্টেন্সটা বুঝতে পারো। 5 স্টারের যে অনুচ্ছেদগুলো দেওয়া হয়েছে এগুলো খুব ভালো করে পড়বে। ইনশাআল্লাহ দুইটা অনুচ্ছেদের মধ্যে কিন্তু একটা অনুচ্ছেদ কমন পেয়ে যাবে। এছাড়া 4 স্টার এবং 3 স্টারের অনুচ্ছেদগুলো পড়বে। আর যদি তোমার এগুলো পড়ার পরেও সময় থাকে তাহলে তুমি তোমার টেক্সট বুকে যে অনুচ্ছেদগুলো আছে একটা জাস্ট রিডিং দিতে পারো। দেখো আমি এখানে তোমাদের বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সারমর্মগুলো লিখেছি। তোমরা বোর্ড পরীক্ষায় যেকোনো একটা কমন পাবে, সেটা সারাংশ হতে পারে, সারমর্ম হতে পারে। এখানে কিন্তু কোনোটা বাদ দেওয়া যাবে না। আর তুমি যদি মনে করো না আমি হয় সারাংশ করবো না হয় সারমর্ম করবো, তাহলে তোমাকে যেকোনো একটার তাই তুমি সারাংশ করবে, তাহলে তোমার টেক্সট বুকে যতগুলো সারাংশ আছে সবগুলো তোমাকে করতে হবে। ভাব সম্প্রসারণ আমি এখানে যেগুলো দিয়েছি ইনশাআল্লাহ প্রথম যে 7টা দিয়েছি ওই 7টা পড়লেই তুমি দুইটার মধ্যে যেকোনো একটা কমন পাবে। সংবাদ প্রতিবেদন তোমাদের দুইটা অপশন থাকবে। এখানে আমি যে 3টা দিয়েছি এই 3টা পড়লে তুমি যেকোনো একটা কমন পাবে। চিঠিপত্রে কিন্তু তোমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে। তার মধ্যে তুমি যদি ব্যক্তিগত পত্র, সংবাদপত্র এবং আবেদনপত্র এই 3টা ক্যাটাগরি পড়তে পারো, তাহলে আশা করা যায় যে তুমি দুইটার মধ্যে যেকোনো একটা কমন পাবে। কিন্তু এই 3টা ক্যাটাগরি সবগুলো কিন্তু তোমাদের টেক্সট বুকে যতগুলো আছে সবগুলো কিন্তু পড়তে হবে। আমি এখানে সবগুলো বলছি কারণ তোমাদের ব্যক্তিগত পত্রই মনে হয় আছে 4টা, সংবাদপত্র 2টা এবং আবেদনপত্র 3টা। দেখো এর মধ্যে আসলে সাজেশন হয় না, তারপরেও যেগুলো এখানে মোস্ট ইম্পর্টেন্ট তাও আমি সেগুলো আসলে আবার লিখে দিয়েছি। আর প্রবন্ধের মধ্যে তোমাদের ফার্স্ট যে 4টা দিয়েছি ইনশাআল্লাহ 3টার মধ্যে যেকোনো একটা এই 4টার মধ্যে থেকেই আসবে।